বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদি হাসান। রাজশাহীতে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও ভেজাল রোধে জেলা প্রশাসনকে সাথে নিয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআই। আজ দুপুর থেকে জেলা প্রশাসনের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চলমান রয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন জানান, রমজান আসলেই একটি অসাধু ব্যবসায়ী মহল দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ভেজাল পণ্য বিক্রি করে ভোক্তাদের ঠকিয়ে ক্ষতি করে। বাজারের এমন পরিস্থিতি পরিবর্তনে জেলা প্রশাসন যৌথভাবে অভিযানে নেমেছে। ভোক্তা স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী 10ই মার্চ উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর সহ দেশের মোট 14টি ইউনিয়নে একযোগে এ কার্ডের পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল খান জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়ন রোডম্যাপ 7টি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। উপজেলার গৌরীপুরে ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে 839টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। ডাটা এন্ট্রির কাজও সমাধা হয়েছে। বর্তমানে যাচাই বাছাই কার্যক্রম চলছে। সিরাজগঞ্জে 25শে মার্চ গণহত্যা দিবস পালন ও 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, 25শে মার্চ গণহত্যা দিবস ও 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপনে জেলা প্রশাসন ও সকল উপজেলা প্রশাসনের পক্ষে একযোগে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সকল কর্মসূচি বাস্তবায়নে সকলকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কেনাকাটা নির্বিঘ্ন করতে পাবনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা শহরের আব্দুল হামিদ রোডে এ অভিযানে নেতৃত্ব দেন জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ফুটপাত এবং মেইন সড়ক দখল করে গাড়ি পার্কিং এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে 10 জনকে বিভিন্ন ধারায় অর্থদণ্ড এবং পরবর্তীতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে পুলিশ সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নাটোরের সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রি কার্যক্রম বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ কালেক্টরেট ভবনের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিংড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মহরম আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশ জুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে। এই নীতিমালা বাস্তবায়ন করা হলে দীর্ঘদিনের পেশা হারিয়ে কর্মহীন হয়ে পড়ব। তাই এই নীতিমালা পুনঃবিবেচনা করা প্রয়োজন। বগুড়ার দুপচাচিয়ায় চলতি ইরি বোরো মৌসুমে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এরই মাঝে প্রায় 40 ভাগ জমিতে বোরো চারা রোপণ সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে দুপচাচিয়ায় 11,700 হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় 4,000 হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। এসব জমিতে রোপণের জন্য কৃষকরা ডিসেম্বর মাস থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত বীজতলা তৈরি করে। এ লক্ষ্যে চলতি
চলতি মৌসুমে 590 হেক্টর জমিতে বোরো ধানের বীজ তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদিন জানান, এবার বোরো আবাদে নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে 11,700 হেক্টর, যা অতিক্রম হওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ ধানের দাম বৃদ্ধি পাওয়ায় এই আবাদের ওপর কৃষকরা বেশি গুরুত্ব দিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 29%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:11 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:08। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15। আচ্ছা আচ্ছা, বাদ দিয়ে